ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায়। মানে মসজিদের ইমাম সে দোতলায় যায়। যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে, তার গলায় কাপড় পেঁচানো, আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে। বাড়িতে হুজুর আছে আমাদের গেটের সামনে, আমি হুজুর কি ময়না মসজিদ দোতলা, তাড়াতাড়ি চলেন, আপনি যান, আপনি মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়ে পুরেন। ময়না নামক এই মেয়েটি মসজিদে তার দেহ কেন পাওয়া গিয়েছে? কেনই বা মসজিদে তার উলঙ্গ লাশ থাকবে? কে তাকে এই মসজিদের ভিতরে এমন কাজ করেছে? এমন নরপশু কে? আল্লাহকেও ভয় করেনি, আল্লাহর ঘরে এমন জঘন্যতম কাজ করেছে নাবালক এক শিশুর সাথে। পরিশেষে দর্শন করে তাকে হত্যা করা হয়। বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন এই অবশ্য কাজটি কে করেছে এবং কারা কারা ধরা খাচ্ছে এবং কি হয়েছিল সেদিন। বিস্তারিত জানবো বাড়িতে হুজুর আছে আমাদের গেটের সামনে, আমি হুজুর কি ময়না মসজিদ দোতলা, তাড়াতাড়ি চলেন, আপনি যান, আপনি মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়ে পুরেন। আমি উলঙ্গ দিকে ধরছি না, আমার ময়না মসজিদ দোতলা, আমার ময়না দোতলা ভাই দিছে, আমি গেছি গা, বুলা মানুষ সাথে দূরটা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেরোয়ারটা উল্লা কায়া হাডি দিলে এটা এনতে রাখছে SS5 এর জন্য। আমি দেখলাম সেলোয়ারের নিচটা দিয়া হাডিটার মধ্যে গিটু দিছে, আর সম্ভাবনা মনে গলাটা তো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ। এটি এমন একটি জায়গা যেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত করেন, নামাজ আদায় করেন। দোজাহানের মালিক সেই আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান এবং পবিত্র স্থান মসজিদেই লাশ, তাও আবার একটি ছোট্ট শিশুর মরদেহ কিভাবে গেল মসজিদে? 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। মাইমুনা আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জাক, তিনি একজন প্রবাসী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায়। ময়না বাড়ির পাশেই মাদ্রাসায় ইফতারির ছাত্র ছিল। ময়নার পরিবার জানিয়েছে শনিবার দুপুর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্ত পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। এটা আমার এলাকা, এটা আমার মাটি, এটা আমার ঘর। তো আমার ঘরে আমার মাটিতে আমার বোনরে যদি কিছু করে এটার বিচার করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন, কোথায়? আল্লাহর ঘরে। ময়নার মা নিপা আক্তার সাংবাদিকদের জানান, আমার মেয়েকে ধর্ষণের পর করা হয়েছে। তিনি আসামিদের ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায়। মসজিদের ইমাম সে দোতলায় যায়। যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে, তার
গলায় কাপড় পেঁচানো, আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে। তো সে দেখে, সে তো মুসলিম, সে তো একটু মানে হুজুর মানুষ, সে কিন্তু হতভম্ব খেয়ে যায়। একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায়। এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে। সে তখনই হাঁটতে হাঁটতে ওই ময়নার মার বাড়ি যায়, যে ময়নার মাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি। আর বরাবরের মতোই আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফ আদা সাহেব। আর আজকে আমরা জানবো, গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা জানবো সেই ঘটনা সম্পর্কে ওনার কাছে বা ওনার টিমের কাছে ঠিক কতটুকু তথ্য আছে। জি মারুফ আদা সাহেব। জি ধন্যবাদ আখি, আপনার মাধ্যমে নতুন সময়ের সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি, এবং আমাদের টিম এবং আমাদের প্রতিনিধি এবং আমরা সশরীরে যে ইনভেস্টিগেশন করে ঘটনা উদ্ঘাটন ঘটাই আর যা বিশ্লেষণ আপনার অনুষ্ঠানে করি, সেটা হচ্ছে আপনারা জানেন গত শনিবার সরাইল উপজেলার শাহবাস্তিপুরে ইউনিয়নে সন্দনিয়া পাড়ায় লিফা ও রাজ্জাক দম্পতির একটি কন্যা সন্তান, তার নাম হচ্ছে ময়না। ময়নার বয়স 9 বছর, কিন্তু সে দুরন্ত এবং খুব চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, দেখতে খুব সুন্দর এবং ফুটফুটে শিশু বাচ্চা বলতে পারি আমরা। হ্যাঁ, একজন খুব সুন্দর সুদর্শন ফুটফুটে শিশু বাচ্চা। দেখলে তাকে খুব মানে মনে হয় যে 14-15 বছরের মতো লাগে, কারণ চঞ্চল তো খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং পাশাপাশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। ও একটি প্রাথমিক স্কুলে 5ম শ্রেণীতে পড়ে, পাশাপাশি ওই এলাকায় নুরানি মাদ্রাসায় সে পড়াশোনা করে এবং কোচিং করে। এবং তার মা লিফা আক্তার, তার 3টি সন্তান রয়েছে, 2টি ছেলে এবং একটি হচ্ছে কন্যা সন্তান। আর সেই কন্যা সন্তানটি হচ্ছে আমাদের এই ময়না। ময়নার বাবা আব্দুর রাজ্জাক, উনি বিদেশি প্রবাসে কাজ করে। ময়না আপনার প্রতিদিনের ন্যায় দুপুরবেলা সে আশপাশে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়, এবং তার মার বক্তব্য সে একটি তার আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল, সেখান থেকে খাবার নিয়ে এসে তার মাকে দেয় এবং সে নিজেও খায়। এটা কি ময়নার মা আপনাকে জানিয়েছে? হ্যাঁ, ময়নার মা আমাদেরকে জানিয়েছে। আচ্ছা। তো একটি পর্যায়ে ময়না যখন খেলাধুলা করতে যায়, তো ময়নার মা জানায় যে ময়না যখন খেলাধুলা করতে যায় 20 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ, এর মধ্যে সে ঘুরে ঘাড়ে বাসায় এসে ফিরে এসে একটু কথাবার্তা বলে। এটা হচ্ছে ময়নার মানে রেগুলার এইভাবেই যায়, মানে বাইরে গেলে দ্রুত চলে আসে, এইভাবেই করে থাকে। আচ্ছা। তো হঠাৎ সেদিন ময়নার মায়ের মন তো একটু বাড়ি মারলো যে কোথায় গেল আমার মেয়ে। তো সে আশপাশে খোঁজ খবর নিল, কোথাও সে পেল না। না পেয়ে ময়নার বান্ধবী, ময়নার নিকটবর্তী আত্মীয় স্বজন সবাইকে খোঁজ খবর করে, সবাইকে জিজ্ঞাসা করে, কেউ তার খোঁজ খবর দিতে পারেনি, কেউ তার সন্ধান দিতে পারেনি। তো একটি পর্যায়ে ময়নার মা তাকে খুঁজতে খুঁজতে রাত 7টা 8টা 9টা বেজে যায়। তখন যখন না পায়, তখন তার ভিতরে সন্দেহ হয় যে আমার ছোট্ট গ্রাম কোথায় যাবে। তখন ময়নার ফুপু বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি, বিভিন্ন বাড়ি, বান্ধবীদের বাড়ি ঠাড়ি সব জায়গায় তালাশি করার পর সে যখন না পায়, তখন নিকটবর্তী মসজিদে সে মাইকিং করে সে গ্রামবাসী এবং অন্যান্যদেরকে জানায়, ময়নার খোঁজ চেয়ে মাইকে ঘোষণা করে। যে ঘোষণার পরে ময়নার মা যখন ময়নাকে তালাশি করে না পাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে, তখন পার্শ্ববর্তী লোকজন বলল একটু থানায় গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। তখন রাত গভীরে 1টা বাজে সরাইল থানায় যেয়ে সে একটি জিডি করে আসে যে আমার মেয়েকে পাচ্ছি না, নিখোঁজ, মনে হচ্ছে কোথাও গুম হতে পারে, এরকম একটি জিডি করে সে বাসায় চলে আসে। চলে আসার পর খুঁজে পাচ্ছে না, সারা রাত সে ঘুমাতে পারে নাই। ঠিক সকালবেলা যখন মক্তবে পড়ে বাচ্চারা, গ্রাম অঞ্চলে তো আসলে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেয়, মাইকের ডাকাডাকিতে আজানের পরে সবাইকে উঠে যেতে হয়। তো মক্তবে পড়ে সবাই, তখনও সে তার ময়নাকে খুঁজে পায়নি। ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায়, মসজিদের ইমাম সে দোতলায় যায়। যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে
তার গলায় কাপড় পেঁচানো, আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে। তো সে দেখে, সে তো মুসলিম, সে তো একটু মানে হুজুর মানুষ, সে কিন্তু হতভম্ব খেয়ে যায়। একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায়। এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে। সে তখনই হাঁটতে হাঁটতে ওই ময়নার মার বাড়ি যায়, যে ময়নার মাকে লিফা বেগমকে ডাক দেয় যে আপনার মেয়েকে আমরা মসজিদের দোতলায় দেখেছি, আপনি যে মেয়েটাকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন ভয়ঙ্কর এক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই ময়না তদন্ত। ময়নার হত্যা হয়েছে মসজিদে কেন লাশ পাওয়া যাবে, কেনই বা তার সাথে এমন কে করেছে, কেনই বা তার সাথে এমন হয়েছিল। সবশেষে আমি বলতে চাই, অবশ্যই সকলে কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমরা চাই সুষ্ঠুভাবে প্রত্যেকটি জায়গায় যেন বিচার সম্মিলিত হয়। যদি সেই আসিয়ার বিচার হতো তাহলে এমন এক বিষয়টি আমাদের চোখের সামনে দেখা যেত না। আসিয়া কাণ্ডের সেই বিচারটি হয়নি, ইতিমধ্যে বর্তমানে এই বিচারটি হওয়াতে আমরা অবশ্যই লজ্জিত। কেননা একটি মেয়ে যে আমার মা, যে আমার সব, আজ তাকে এভাবে অপমান করা, বারবার গাড় ধরে বের করে দেওয়া। প্রিয় দর্শক, আমরা চাই না যে এলোমেলো হয়ে বিচ্ছিন্নতা প্রতিষ্ঠান গড়ে তুলে ছাত্র এবং মাদ্রাসাকে ধ্বংস করা। এরকম না যে ভালো প্রপার্টি আরো অনিশ্চিত জায়গায় চলে যাওয়া। এবং কি বর্তমানে যেভাবে ময়নার বিষয়টি সামনে আসছে, এটা কিন্তু ময়নার আত্মীয় স্বজন হতাশ। কখনো কেউ আশা করেনি এমনটি হবে, ভাবতেও পারেনি তাদের সাথে এমন হবে। আর ময়নার বাবাও আজকে নিরুপায়। এই ময়নার মেয়েটি কি দোষ করেছিল, এর জবাব কে দিবে? কেউ কি এর জবাব দিতে পারবে? এই নানা প্রশ্ন থেকেই যায়। আমরা চাই অবশ্যই ময়না হত্যার বিচার যেন হয় এবং এটা যেন দৃষ্টান্তমূলকভাবে রাখা হয়। যদি আদালতে, হাইকোর্টে বড় করে ইঙ্গিত দেওয়া যেত তাহলেই বোঝা যেত বর্তমানে অবস্থা। আমরা চাই না কোনো সহিংসতা, চাই নিরাপত্তা, এবং কি যার কাছে ঘর দেওয়া হয়েছে সে। প্রিয় দর্শক, আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক।